I'll make sure that we've got planes going off, not to Rwanda, because that's an expensive gimmick. They will go back to the countries where people come from. Well, at the moment, people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. কেন এই মন্তব্য করছেন আগামী দিনের সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার? এই বক্তব্যেই বোঝা যায় স্যার কেয়ার স্টারমার অবচেতন মনে হয়তোবা বাংলাদেশিদের পছন্দ করেন না, অথচ বহু দশক ধরে ব্রিটিশ বাংলাদেশিদের ভোট যুক্তরাজ্যের লেবার দলের কাছে ভোট ব্যাংকের মতো। তার এই গা ছাড়া দায়িত্বহীন বক্তব্যের জন্য ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশি কমিউনিটি। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি আফসানা বেগম। আমরা বাংলাদেশি কমিউনিটি, আমরা রেসিস্ট হলদের এগেইনস্টে আমরা ফাইট ব্যাক করছি। যখন আমরা 1978 আলতাবালির হত্যা হয়েছিল, আমরা ওই সময়ও স্লোগান আসিল যে আমরা ইনো আসি, আমরা ইনো থাকবো। আফসানা আসন্ন নির্বাচনকে সামনে নিয়েও নিজের কমিউনিটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রতিবাদ করেছেন। যদিও এখন পর্যন্ত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং ভবিষ্যৎ বিবেচনায় সতর্ক অবস্থায় আছেন লেবার দলের অন্যান্য বাঙালি এমপি টিউলিপ সিদ্দিকী এবং রূপা হক। নিজেদের চিৎকার নিজেরাই গিলে বসে আছেন আসন্ন নির্বাচনে লেবার দলের টিকিট পাওয়া প্রায় 1 ডজন ব্রিটিশ বাংলাদেশি লেবার প্রার্থী। যদিও পরিস্থিতি বিবেচনায় কিছুটা সতর্ক মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। কথা কইতে সময় সব সময় সুন্দর করে কথা হয় না বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাট আই হোপ পিপল ক্যান সি আওয়ার রেকর্ড। ব্রিটেনের বাংলা মিডিয়া এবং বাংলাদেশি সোশ্যাল মিডিয়া চলছে প্রতিবাদ। There must be a plan of some kind because they have become overconfident about winning a safe majority to form the next government. I also understand that the official thinking in the Labour Party headquarters is that there would be some protest votes against the party over Palestine and other issues. And they're not worried about these 8 or 9 seats where the Muslim vote can have an impact. So from that point of view, their strategy is one of trying to win back the racist voters. প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে। সাধারণ ভোটারদের মধ্যে যারা এবারের নির্বাচনে কাকে ভোট দিবেন এমন সিদ্ধান্তে একটু টানাপোড়েনের মধ্যে ছিলেন কেয়ার স্টারমারের বক্তব্যের কারণে তাদের অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আসন্ন জুলাই নির্বাচনে তারা কাকে ভোট দিবেন। গাজা ইস্যুতে কেয়ার স্টারমারের বক্তব্য নিয়ে এর আগে থেকেই পুরো দেশের মুসলিম ভোটারদের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছিল। তার উপর এই বক্তব্যের কারণে বিব্রত বাংলাদেশি ভোটাররা। তার এই বক্তব্যের প্রতিবাদে এরই মধ্যে লেবার দল থেকে পদত্যাগ করেছেন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার নেতা সাবেক স্পিকার লেবার গ্রুপের ডেপুটি লিডার সাবিনা আক্তার। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, আমি লেবার দলের গর্বিত সদস্য হলেও যে দলের প্রধানের বক্তব্যে আমার বাংলাদেশি পরিচয় অসম্মানিত হয় সেই দল নিয়ে আমার আর গৌরব করার কিছু নেই। তার এই পদত্যাগের কারণে তিনি প্রশংসায় ভাসছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষদের কাছে। আবার কেয়ার স্টারমারের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। বাংলাদেশি এবং ব্রিটিশ মুসলিমদের অকৃত্রিম বন্ধু জর্জ গ্যালোয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেয়ার স্টারমারের এই বক্তব্যে। I could not believe my ears when I saw the video of Keir Starmer today attacking the Bangladeshi community. Not once but twice. What did the Bangladeshis do other than loyally support Labour? Generation after generation. The Bengalis are the hardest working people in Britain. তিনি বলেছেন, ব্রিটিশরা যখন বাংলা দখল করে তখন বাংলা ছিল বিশ্বের সবথেকে উন্নত দেশ, এবং ব্রিটিশরা যখন বাংলা ছেড়ে আসে তখন বাংলা পরিণত হয় বিশ্বের সবথেকে দরিদ্রতম দেশে। When Britain arrived in Bengal, it was the richest place in the world. When Britain left Bengal, it was the poorest place in the world. স্যার কেয়ার স্টারমারের এই অসতর্কতামূলক বক্তব্যের পক্ষে নানান ধরনের খোঁড়া যুক্তি দিয়ে যাচ্ছেন লেবার দলের অন্ধ সাপোর্টাররা, এবং কেয়ার স্টারমারের নিজেরও তার বক্তব্যের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন।
The relationship between Labour and the Bangladeshi community is very, very strong. It's historically strong, great friendships and partnership. My own relationship with the Bangladeshi community here is very strong, particularly in my own constituency. It is a concern to me that words that I used have caused upset, and I do want to address that and to be absolutely clear that that was not my intention. দর্শক, যুক্তরাজ্যের টপ 10 ইমিগ্রেন্টদের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। আবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে স্মল বোটে করে ফ্রান্স বা অন্য কোনো দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা শীর্ষ 10 দেশের নাগরিকদের তালিকায় বাংলাদেশের নাম নেই। তারপরও কিয়ার স্টেমার কেন বাংলাদেশিদের নাম উদাহরণ হিসেবে উল্লেখ করলেন, এই চিন্তায় হতবাক ব্রিটিশ বাংলাদেশি লেবার সাপোর্টাররা। আর এই বিষয়ে অবশ্য বিবিসির জনপ্রিয় উপস্থাপিকা ভিক্টোরিয়া ডার্বিশায়ার লেবার শ্যাডো মিনিস্টারকে জিজ্ঞেস করে সন্তোষজনক কোনো উত্তর পাননি। When they come from countries like Bangladesh or wherever, we're going to send them back. Well, most asylum seekers, according to official figures, come from Afghanistan and Iran. You're not suggesting to voters that you'll get a returns agreement with the Taliban and with the Iranian regime. But we're talking about people like that. We've got people coming from Albania, from India, from Bangladesh. But you just literally ignored the two countries where most asylum seekers come from. আইটিভির অনুষ্ঠানে লেবার শ্যাডো মিনিস্টার ফিলিপসন একই প্রশ্নের উত্তরে ভীষণ বিব্রত ছিলেন। Where people should be removed back to, said, for example, Bangladesh. They don't even make the top 5. Do you think he's got a problem with the Bangladeshi community? Why did he single those people out? So what we want to see a return to is a functioning asylum and immigration system where when people come to this country... Can I ask you specifically about Sir Keir Starmer referencing the Bangladeshi community? Does he have a particular problem with the community? Do you know why he mentioned them? What was the reference? Because it's caused offence in your party. এদিকে লেবার দলের নেতারা বলছেন ঠিক ভোটের আগে কেয়ার স্টেমারের এই ধরনের বেফাস বক্তব্য বাংলাদেশি লেবার সাপোর্টারদের হতাশ করেছে। তবে তারা আশা করছেন আসন্ন নির্বাচনে লেবারের বিজয়ের ক্ষেত্রে তার এই বক্তব্য বড় ধরনের কোনো প্রভাব ফেলতে না পারলেও মোট ভোটের সংখ্যার উপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতেও পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।